স্যার আমরা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে একটু কথা বলতে জানতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে আপনি বলেছিলেন অ্যাঞ্জিওপ্লাস্টি এবং রিংয়ের একটা ব্যাপার বলেছিলেন। তো এটা নিয়ে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি যে হার্ট অ্যাটাকের সমাধান কি শুধুমাত্র অ্যাঞ্জিওপ্লাস্টি কিনা? এনজিওপ্লাস্টিটা হচ্ছে প্রসিডিওরটার নাম, আর রিং আসলে এনজিওপ্লাস্টি রিংয়ের মাধ্যমে করা হয়। আচ্ছা। রিং ব্যবহার করে করা হয়। রিং এমন একটা স্ট্রাকচার যে জায়গাটাতে ব্লক আছে, মনে করেন এটা একটা সার্কুলার রক্তনালী এবং এর 60-70-80% ব্লকেজ হয়ে গেছে। এর মধ্য দিয়ে আমরা একটা রিং বসিয়ে এই ডিজিজগুলোকে দুই পাশের দেয়ালের দিকে, চারপাশের দেয়ালের দিকে আমরা সরিয়ে দিই। এর ফলে মাঝখানে যে রাস্তাটা সেটা প্রশস্ত হয়ে যায়। অর্থাৎ রক্তনালীটা প্রশারিত হয়ে যাচ্ছে। যে জায়গায় ব্লক সেই জায়গায় প্রসারিত করে দেয়া হচ্ছে। এবং সাপ্লাইটা তখন ঠিক মতো পাচ্ছে। তো এইটাতে যে স্ট্যান্ডটা বসানো হয়, এই স্ট্যান্ডের অপর নাম হচ্ছে রিং। আচ্ছা। এবং আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে রিং বা স্ট্যান্ড অথবা এনজিওপ্লাস্টি হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকের একমাত্র চিকিৎসা কিনা। তো মূলত এটা একমাত্র চিকিৎসা না হলেও এটা অন্যতম চিকিৎসা। আচ্ছা, তাহলে আর কি কি চিকিৎসা আছে? জি, তো একটা চিকিৎসা তো আমরা কমনলি জানি যে হৃদরোগের কারণে যে সমস্ত অসুবিধা হয়, সেই অসুবিধাগুলোর জন্য আমাদেরকে ওষুধপত্র খেয়ে যেতে হয়, ওষুধপত্র কন্টিনিউ করতে হয়। এটাকে বলে মেডিকেল ম্যানেজমেন্ট। তো আমরা বলি এটাকে গোল ডাইরেক্টেড মেডিকেল ট্রিটমেন্ট, যে আমাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে যে আমরা এর সাথে রক্তচাপ থাকলে সেটা কন্ট্রোল করব, এর সাথে কোলেস্টেরল বেশি থাকলে সেটা কন্ট্রোল করব, এবং আনুষঙ্গিক অন্যান্য ডায়াবেটিস থাকলে সেগুলোর চিকিৎসা করব। সো জিডিএমটি হচ্ছিল সকলের জন্য প্রযোজ্য। কিন্তু ব্লক যদি সুনির্দিষ্টভাবে এনজিওগ্রাম করে দেখা যায়, সেই ব্লক আমরা প্রাইমারিলি বলি যে আপনি এনজিওপ্লাস্টি করেন। তবে অনেক রোগীর ক্ষেত্রে ইদানিং আপনারা জানেন, যখন ব্লকের সংখ্যা অনেক বেশি হয় অথবা কোনো একটা রাস্তা মনে করেন যে রক্তনালী 100% ব্লক হয়ে গেছে, সেক্ষেত্রে এই এনজিওপ্লাস্টি বা রিং সম্ভব নাও হতে পারে।